হ্যালো, কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম। তো আগামীকালকে আমাদের অনেকেরই সফটওয়্যার আর্কিটেকচারের মিড এক্সাম। তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছে যে আসলে সফটওয়্যার আর্কিটেকচারে আমরা আসলে মিড এক্সামের জন্য কোন কোন টপিক পড়ালেখা করব বা কিভাবে পড়াশোনা শুরু করব বা কোন টপিক থেকে কিভাবে পড়বো বা আসলে অ্যাপ্রোচটা কি হবে এই বিষয় নিয়ে। তো একদম শর্টে আমি একটা গাইডলাইন টাইপের একটা ভিডিও মেক করতেছি যেখানে আমরা দেখবো যে আসলে এই যে প্রিভিয়াস যে কোয়েশ্চনটা আসছে সেগুলো কিভাবে আসছে এবং আমরা আসলে আমাদের যে মিড এক্সামের জন্য আগামীকালকের মিড এক্সামের জন্য আমাদের পড়ালেখার যে প্রিপারেশনটা সেটা আসলে কোন ফ্লোতে হবে বা কিভাবে হবে বা সেটার স্ট্র্যাটেজি নিয়ে আমি মূলত এই ভিডিওতে আলোচনা করব। তো শুরুতেই দেখি আমাদের যে যে জিনিস প্রোভাইড করা হয়েছে সেটা হলো গিয়ে আমাদের এই বই ফলো করতে বলা হয়েছে, সফটওয়্যার আর্কিটেকচার ইন প্র্যাকটিস, 4th এডিশন বাই ল্যানবেস, এবং এই তিনজন রাইটারের এই বইটা আসলে আমাদের ফলো করতে বলা হয়েছে। আর এই টপিক গুলো আছে আমাদের মিডের জন্য। ইন্ট্রোডাকশন টু সফটওয়্যার আর্কিটেকচার, এখান থেকে তো খুব একটা কিছু আসার সুযোগ নাই। তারপরে হলো গিয়ে কোয়ালিটি অ্যাট্রিবিউটস, এবং কোয়ালিটি অ্যাট্রিবিউটস এর মধ্যে অ্যাভেলেবিলিটি, ডেপ্লয়েবিলিটি, এনার্জি এফিসিয়েন্সি, তারপর এএসআর, তারপর ইউটিলিটি ট্রি, তাই তো? সো এই জিনিসগুলো আছে। তো এখানের মধ্যে আমরা যে জিনিসটা করব সেটা হলো গিয়ে আমরা তার আগে আমরা কিভাবে পড়বো সেটা জানার আগে আমরা দেখে নেই যে প্রিভিয়াস ইয়ারের যে একটা কোয়েশ্চেন আছে 425-এ আসছিল সেইটা আসলে কিভাবে আসছিল বা কোন কোন টপিক থেকে আসছিল সেটা একটু দেখেন। তো ওই ওই সময় মার্ক ছিল হলো গিয়ে 20, তো এবার আমি যতটুকু জানি 25 মার্কের আসবে, তো একটা কোয়েশ্চেন বেশি আসবে। বাট আমাদের এইরকম কোয়েশ্চেন আসবে যে এখানে একটা সিনারিও দেওয়া আছে, সফটওয়্যার প্রজেক্ট সিনারিও। তো এখানে সিনারিও, ওই প্রজেক্টের ফুল ডিটেলস দেওয়া আছে এবং কি ফিচার গুলো এখানে এইভাবে দেওয়া আছে। ওকে, তো তারপর এরকম এই জায়গা সিনারিওটা শেষ হলো। তারপর এখানে বলছে যে আমাদের এই ফুল জিনিসগুলো কি করতে, আনসার করতে বেসড অন দা সিনারিও। সিনারিও থেকে আমার এই ফুল জিনিসটা আনসার করতে। তো ফার্স্টে কি চাইছে, হাউ উইল ইউ অ্যাপ্লাই। ফার্স্টে যে জিনিসটা চাইছি সেটা হলো গিয়ে হাউ উইল ইউ অ্যাপ্লাই প্রেডিক্টিভ মডেল and increase competence set tactics to ensure availability on the software. Explain with a few example. তো এখানে কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসছে, সেটা হলো কি অ্যাভেইলেবিলিটি থেকে কোয়েশ্চেন আসছে। অ্যাভেইলেবিলিটি, ওকে, অ্যাভেইলেবিলিটি থেকে কোয়েশ্চেন আসছে এই কোয়েশ্চেনটা। তো এখানে অ্যাভেইলেবিলিটি এর প্রেডিক্টিভ মডেল এবং ইনক্রিজ কম্পিটেন্স সেট টেকটিক্স থেকে এই কোয়েশ্চেনটা আসছে। আচ্ছা, তো নাম্বার 2 তে কি আসছে দেখি, ফাইন্ড আ সিনারিও ফর দ্য কার সফটওয়্যার ওয়্যার ইউ ক্যান অ্যাপ্লাই দ্য ট্রিপল মডিউলার রিডান্ডেন্সি প্যাটার্ন, ডিফেন্ড ইয়োর আনসার অ্যাপ্রোপ্রিয়েটলি। তো এটাও একটা মানে ট্রিপল মডিউলার রিডান্ডেন্সি প্যাটার্ন যেটা টিএমআর, এটাও একটা যে কোয়েশ্চেনটা আসছে সেটা হলো কি অ্যাভেইলেবিলিটি থেকে কোয়েশ্চেন আসছে। ঠিক আছে, অ্যাভেইলেবিলিটি থেকে। তো এটাও আমরা ঠিকঠাক ভাবে আনসার করে ফেলবো আর কি, আমরা যদি অ্যাভেইলেবিলিটির যে কনসেপ্ট গুলো আছে সেগুলো জানতে পারি। আচ্ছা, তারপরে দেখি কি আছে। তারপরে যেটা আছে সেটা হলো হাউ ক্যান ইউ অ্যাপ্লাই স্কেলড রোল আউট, যে স্কেলড রোল আউট এন্ড ম্যানেজ সার্ভিস ইন্টারফেস টেকটিক্স। ঠিক আছে, সার্ভিস ইন্টারফেস টেকটিক্স টু এনশিওর বেটার ডেপ্লয়েবিলিটি অফ দ্য কার্স অটোনোমাস ড্রাইভিং মডিউল। তো এখানে কোন টপিক থেকে কোশ্চেন আসছে সেটা হলো ডেপ্লয়েবিলিটি থেকে। ওকে, আচ্ছা, তারপর এটা কি, হাউ ডু ইউ অ্যাপ্লাই দ্য ব্লু গ্রিন ডেপ্লয়মেন্ট প্যাটার্ন, ওকে, ফর রিপ্লেসমেন্ট অফ দ্য কার সফটওয়্যার মডিউল, এক্সপ্লেইন প্রপারলি। তো এখানে ব্লু গ্রিন ডেপ্লয়মেন্ট প্যাটার্ন থেকে কোয়েশ্চেন আসছে এবং এটা হলো কি আহ এটাও কোন জায়গা থেকে আসছে, এটাও আসছে হলো কি আমার এই যে ডেপ্লয়মেন্ট থেকে আসছে, তার মানে ডেপ্লয়াবিলিটি থেকে আসছে। ওকে, আচ্ছা, তারপর কি, তারপর হলো গিয়ে তারপর আমার এই যে 4-এর বি আছে, হাউ ক্যান সেন্সর ফিউশন বি আননেসেসারি প্যাটার্ন ফর দ্য সিনারিও টু অ্যাচিভ এনার্জি এফিসিয়েন্সি, এক্সপ্লেন উইথ আ এক্সাম্পল। তার মানে কি এখানে এনার্জি এফিসিয়েন্সি থেকে কোয়েশ্চেন আসছে। ওকে, এবং এনার্জি এফিসিয়েন্সি এর সেন্সর ফিউশন প্যাটার্ন এই জায়গা থেকে কোশ্চেন আসছে। আচ্ছা, তারপরে দেখি কি আছে, তারপরে আছে হলো গিয়ে ক্রিয়েট আ মিনিমালিস্ট ইউটিলিটি ট্রি ফর দ্য সিনারিও অ্যাবাভ,
তো এখানে মূলত ইউটিলিটি ট্রি আঁকতে বলছে, ফোকাসিং অন অ্যাভেলেবিলিটি, ডেপ্লয়েবিলিটি অ্যান্ড এনার্জি এফিসিয়েন্সি কোয়ালিটি অ্যাট্রিবিউটস। Each quality attribute should have at least one refinement and each refinement should have a single scenario. আচ্ছা যাই হোক, তো এইটাতে যে কোশ্চেন আসছে সেটা হলো অ্যাভেলেবিলিটি, ডেপ্লয়েবিলিটি এন্ড এনার্জি এফিসিয়েন্সি থেকে আমরা কি করব, ইউটিলিটি ট্রি ড্র করব। তার মানে ইউটিলিটি ট্রি থেকে আমাদের কোশ্চেন আসছে, ঠিক আছে, ইউটিলিটি ট্রি থেকে আমাদের এই কোশ্চেনটা আসছে। তো আমরা দেখতেছি এরকম আমাদের মূলত এইবার মিডেও এরকম ঠিক সিমিলার ভাবে কোশ্চেন আসবে। আমাদের একটা সিনারিও দেওয়া থাকবে এবং এখান থেকে আমাদের এরকম অ্যাভেলেবিলিটি ট্যাকটিক্স থেকে, তারপর ডেপ্লয়েবিলিটি, এনার্জি এফিসিয়েন্সি, তারপর হলো গিয়া ইউটিলিটি ট্রি, তারপর হলো গিয়া কিভাবে আমরা এখানে ইউটিলিটি ট্রিতে প্রায়োরিটি সেট করি বা কিভাবে এই জিনিসগুলা একটা সিনারিও থেকে কিভাবে আমরা সেই জিনিসগুলোকে আমরা প্রায়োরিটির উপর বেস করে কিভাবে ইউটিলিটি ট্রিতে আঁকাই বা আনি বা এএসআর করি, এই জিনিসগুলা আমরা মূলত এই টাইপের কোয়েশ্চেন গুলাই আসবে। তো এখানে আমরা যদি টপিকে ব্যাক করি, তো আমরা দেখি এখানে কি কি আছে। এখানে যে জিনিসগুলো আছে সেটা হলো গিয়ে আমার ইন্ট্রোডাকশন টু সফটওয়্যার আর্কিটেকচার, এই স্লাইড, তারপর কোয়ালিটি অ্যাট্রিবিউটস, অ্যাভেলেবিলিটি, ডেপ্লয়েবিলিটি, এনার্জি এফিসিয়েন্সি ফাইল, এএসআর আর ইউটিলিটি। তো আমরা শুরুতে যেটা করব সেটা হলো গিয়ে আমরা তো অলরেডি একটা করে আসছি, প্রজেক্ট করে আসছি, রাইট? প্রজেক্টের এই আমরা যদি প্রজেক্ট করে থাকি প্রপারলি, তো তাদের জন্য আমরা শুরুতে যেটা করব সেটা হলো আমরা যে আমাদের প্রজেক্টটা করছি, তো ওই প্রজেক্টে তো আমরা এরকম অ্যাভেলেবিলিটি, ডেপ্লয়েবিলিটি, এনার্জি এফিসিয়েন্সি, তারপর হলো গিয়ে আমার এএসআর, ইউটিলিটি এগুলো ড্র করার কথা আর কি প্রপারলি। যদি ড্র করে থাকি তাইলে ওইটা আমরা একটু রিভাইজ দিব বা ওইটা কোন প্রসেসে আমরা করছি সেটা একটু দেখে নিব যে ওই প্রসেসে আমরা সলিউশন করছি। বা অ্যাভেলেবিলিটি যে সিনারি গুলা লেখছি এখানে আমাদের প্রেজেন্ট টেন্সে থাকতে হয়, তারপর সিনারির মধ্যে কি কি থাকতে হয়, আমাদের সবকিছু মানে এখান থেকে আমরা পারফরমেন্স মেজার বের করতে পারি কিনা, তারপর এখান থেকে আমরা যে ইয়েগুলা আছে সেগুলো সবকিছু বের করতে পারি কিনা, তারপর ডেপ্লয়েবিলিটি সিনারিও, তারপর এনার্জি এফিসিয়েন্সি মানে কিভাবে লেখছি, তারপর সেটা কিভাবে আমরা এসআর এ নিয়েছি, তারপর ওইখান থেকে কিভাবে আমরা ইউটিলিটি ট্রি ড্র করছি, এই জিনিসগুলো আমরা আমাদের প্রজেক্ট থেকে একবার দেখে নিব যে এই জিনিসগুলো আমরা কিভাবে করছিলাম, জাস্ট একটু দেখে নিব। তখন আমাদের ব্রেইনে জিনিসটা চলে আসবে যে আসলে হ্যাঁ এই স্টেপ ফলো করে আমরা মূলত এটা করছি। আর যারা প্রপারলি করি নাই তাদের এটা লাগবে না, এই নাম্বার ওয়ান স্টেপ লাগবে না, ঠিক আছে, গাইডলাইন। আচ্ছা, তো তারা মূলত এটা এটা লাগবে না, তো তারা এই টু থেকে শুরু করবে। টু থেকে কি আমাদের আহ, যে স্লাইড আছে, ঠিক আছে, যে স্লাইড গুলো আছে সেগুলো আমরা একবার রিভাইজ দিব, ঠিক আছে। স্লাইডে যে যে ইম্পর্টেন্ট জায়গাটা আছে সেটা বেশি ফোকাস দিয়ে আমরা একটু স্লাইডটা দেখে নিব, ওকে। তো স্লাইড দেখো, তারপরে যেটা করতে পারি সেটা হলো গিয়ে আমাদের স্লাইডের মধ্যে কোন কোন টেকটিক্স আছে সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে যাতে খেয়াল করি, ঠিক আছে, এবং এই জিনিসটা যাতে আমরা একটু মাথায় রাখি আসলে কোন টেকটিক্স দিয়ে কি বোঝানো হয়, ঠিক আছে, কোন টেকটিক্স দিয়ে কি বোঝানো হয় সেটা যাতে আমরা মানে ভালোভাবে মাথায় রাখি আসলে। তো কারণ এখানে টেকটিক্স বেসড দেখতেছি অনেক কোয়েশ্চেন আসতেছে। তারপর আমরা যেটা করব সেটা হলো গিয়ে স্লাইড করার পর দেখার পর আমরা মূলত এই কোয়েশ্চেনটা একবার দেখে নিব যে আসলে সলভ করতে পারি নাকি। একদম প্রপারলি সলভ করা লাগবে এরকমও জিনিস না, আমরা জাস্ট একটু দেখে নেবো যে আসলে এই সিনারিও পড়ে তারপরে এই কোয়েশ্চেন গুলো আমরা সলিউশন করতে পারি না, এবং যেগুলো না পারি এগুলো আমরা একটু মার্ক করে রাখবো, ওকে। আচ্ছা, তারপরে 3 নম্বরে যেটা করব সেটা হলো কি আমরা আমাদের এই যে আমাদের সফটওয়্যার আর্কিটেকচার ইন প্র্যাকটিস যে বইটা আছে ওই বইয়ের এই যে অ্যাভেলেবিলিটির যে পার্টটা আছে, তারপর ডেপ্লয়েবিলিটি, এনার্জি এফিসিয়েন্সি, তারপর কোয়ালিটি অ্যাট্রিবিউটস, তারপর হলো এএসআর, ইউটিলিটি ট্রি, এগুলা একটু দেখে নিব আমাদের ওই বইতে যে কি কি দেয়া আছে, তারপর কোন কোন টেকটিক্স দেয়া আছে এবং ওই জিনিসগুলো কিভাবে সলভ করছে জাস্ট একটু দেখে নিব। আর কোন কোন টেকটিক্স দেয়া আছে, কোন টেকটিক্স বলতে কি বোঝানো হয়, এই জিনিসগুলো খুব ভালোভাবে যাতে আমরা প্রপারলি দেখি, ওকে। আচ্ছা, তো এখানে আমরা যেটা করি সেটা হলো গিয়ে সিনারিও যাতে প্রপারলি আমরা লিখতে পারি, ঠিক আছে, এবং সিনারিও থেকে আমাদের যে জিনিসগুলো বের করতে হয় যেমন হলো গিয়ে আমার পারফরমেন্স মেজার, তারপরে হলো গিয়ে আরো যেগুলো আছে সেগুলো যাতে আমরা প্রপারলি বের করতে পারি, ঠিক আছে। আর হলো গিয়ে আমরা এখানে ঠিক সিমিলারলি বা অনেকগুলা সিনারিও থেকে কিভাবে আমরা এসআর এ নেই এই প্রসেসটা, তারপর আমরা কিভাবে ইউটিলিটি ট্রি ড্র করি এবং কিভাবে আমরা সেখানে রিস্ক গুলা দেই, ঠিক আছে, এবং প্রায়োরিটি গুলা সেট করি হাই নাকি লো নাকি মিডিয়াম, সেই জিনিসগুলা আমরা যাতে করতে পারি, ঠিক আছে। আচ্ছা,
তো এখানে আমাদের যদি ইয়ে থাকে, এখানে যদি আমাদের যদি ক্লাস আমরা যারা যারা ক্লাস করছি এবং প্রপারলি নোট করছি সেটা যদি থেকে থাকে, তাইলে আমি সাজেস্ট করব যে নাম্বার 1 আমরা তো প্রজেক্ট দেখলাম যদি করে থাকি, আর নাম্বার 2 হইলো গিয়ে আমাদের যে নোটটা আছে ক্লাস নোট, সেটা আমরা দেখবো যদি থেকে থাকে, এটা যদি থেকে থাকে তখন, আর এটাও যদি থেকে থাকে তখন, তারপর আমরা স্লাইড, তারপর হলো গিয়ে আমরা ট্রাই টু সলভ দা প্রিভিয়াস কোয়েশ্চেন্স, ঠিক আছে, প্রিভিয়াস কোয়েশ্চেন্স, এবং প্রিভিয়াস কোয়েশ্চেনে যে যে নতুন জিনিসগুলো আসবে সেগুলো আমরা জাস্ট একটু মানে এআই দিয়ে, জিপিটি বা জেমিনাই দিয়ে আমরা একটু আনসার গুলো দেখে নিব, ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো কি আমরা বই পড়ব। তো আমরা মূলত এই ওয়ান থেকে এগুলো এইভাবে নিচের দিকে যাইতে থাকবো, এবং 1 2 যদি থেকে থাকে সেই ক্ষেত্রে করব, আর যদি না থেকে থাকে সেই ক্ষেত্রে আমরা এটা ইয়ে করবো না, ঠিক আছে। আচ্ছা, আর হলো গিয়ে আমরা সাপোজ একদম লাস্টে এসে আমরা বইটা দেখবো যে বইয়ে আসলে কি কি ট্যাকটিক্স আছে না আছে, আর আমরা যদি প্রপারলি সময় থাকে তখনই কেবল আমরা বইটা দেখবো, ঠিক আছে। আর বই তো ফুল পড়ার, লাইন বাই লাইন পড়ার দরকার নেই, আমরা জাস্ট ইম্পর্টেন্ট জায়গাটুকু একটু ভালোভাবে দেখবো যে আসলে ওই জায়গাতে কি বলছে, বা ওইখানে কি কি ট্যাকটিক্স আছে, বা সিনারিও থেকে আমাদের যে সোর্সটা বের করতে হয়, স্টিমুলাসটা বের করতে হয়, তারপর এনভায়রনমেন্ট, আর্টিফ্যাক্টস, রেসপন্স মেজার, এই জিনিসগুলো দেখে নেবে, এবং প্রপারলি সিনারিও লেখা এবং প্রপারলি এএসআর এর নেওয়া, সিলেক্ট করা, তারপর হলো গিয়ে আমার ইউটিলিটি ট্রি ড্র করা, এই জিনিসগুলো আমরা দেখা নেব, ঠিক আছে। তো এই তো গেল আমাদের কিভাবে আমরা মিডের জন্য প্রিপারেশন নিব। তো বেস্ট অফ লাক ফর ইয়োর এক্সাম, থ্যাংক ইউ।